তো আলফা ডিসইন্টিগ্রেশন এনার্জিটা পড়ছিলাম কি না, আলফা যখন ডিকে করে তখন যে নতুন নিউক্লিয়াসটা তৈরি হয় তার মাস নাম্বার হয় a-4, আর যেটা অ্যাটমিক নাম্বার হয় সেটা হয় Z-2। তো সেক্ষেত্রে আমরা এখানে কনজারভেশন অফ মোমেন্টামকে কাজে লাগালাম, কনজারভেশন অফ এনার্জিকে কাজে লাগালাম, নিয়ে একটা ফর্মুলা বার করলাম আলফা যে পার্টিকেলটা ডিকে করেছে সেই ডিকে পার্টিকেলটার কাইনেটিক এনার্জি বার করার। এটা এটা হচ্ছে তার ফর্মুলা, যেখানে টি আলফাটা কি কাইনেটিক এনার্জি, টি আলফা হচ্ছে কাইনেটিক এনার্জি অফ আলফা পার্টিকেল, এন্ড কিউ আলফা হচ্ছে এই যে রিয়াকশনটা হলো তার কিউ ভ্যালু বা আলফা ডিসইন্টিগ্রেশন ভ্যালু বলে। আর এটা কিভাবে পেলাম না, এম ওয়াই প্লাস এম আলফা মানে এ, আর এম ওয়াই মানে a-4, সেখান থেকে এই রিলেশনটা বার করেছি। তাহলে এবার একটা অঙ্ক তোদেরকেই করতে হবে, এই অঙ্কটা করে ফেল সবাই। 212 polonium emits alpha particle whose kinetic energy is 10.54 mega electron volt. Determine the alpha disintegration energy. তাহলে তোকে এ দিয়ে দিয়েছে, এ হচ্ছে 212, আলফা পার্টিকেলের কাইনেটিক এনার্জি টি আলফাটাও দিয়ে দিয়েছে, এটা দিয়ে দিয়েছে, টি আলফাটাও দিয়ে দিয়েছে। ওকে বার করতে হবে কি কিউ আলফাটা, বার করে দেখা কিউ আলফা। হয়ে গেলে বল, যার ফার্স্টে হয়ে যাবে সে বলবি কত বেরিয়েছে অ্যান্সার। दीदी 10.743 मेगा इलेक्ट्रॉन वोल्ट। সবাইকার কি ওটাই বেরোচ্ছে? নীলাভও করেছিস? হ্যাঁ দিদি করছি। ওর সালমা? হ্যাঁ দিদি হয়ে গেছে। তুই বললি নাকি? হ্যাঁ আসলে এখানে বোঝা যাচ্ছে না। আচ্ছা এবারে বুঝতে পারছি। দিদি 10.7426 এরকম বেরোচ্ছে। হুম। যারা বুঝতে পারিসনি দেখ, চেক করে নে, নিয়ে তারপরে যারা পেরে গেছিস তারা দুয়েরটা কর। একেরটা যারা বুঝতে পারিসনি করে নে দেখে এটা, আর দুয়েরটা বাকিরা কর, আর একেরটা হয়ে গেলে তারাও দুয়েরটা কর।
এটা কি বলে দিয়েছে দেখেছিস? পেরেন্ট নিউক্লিয়াই ছিল একজন, যেখান থেকে ডিকে হয়ে একটা ডটার নিউক্লিয়াই তৈরি হয়েছে। তাদের মাস দিয়ে দিয়েছে, মানে এক্স এর মাস দিয়ে দিয়েছে আর ওয়াই এর মাস দিয়ে দিয়েছে। আর আলফা পার্টিকেলেরও মাস দিয়ে দিয়েছে। তোকে কিউ ভ্যালু বার করতে বলেছে আর কাইনেটিক এনার্জি বার করতে বলেছে। তো কিউ ভ্যালুটা যেমন আগে যেমন প্রসেসে শিখেছিস ওইভাবে বার করতে পারবি, আর কাইনেটিক এনার্জিটা এই ফর্মুলাটা দিয়ে। হবে? পারলি কেউ করতে? এটা সলিউশনটা আমি করেও দিইনি, তোদের জন্যই রেখে দিয়েছি। কর কর, এটা কর, নিজে নিজে কর দেখি। কিউ ভ্যালুটা কত বেরোচ্ছে? দিদি খুব বেশি আসছে তো। তাও বল। 2.1 into 10⁵ টাইপের কিছু একটা আসছে কি আসছে ওটা? MeV তে। হ্যাঁ, 2.1 1 into 10⁵10⁵ মেগা ইলেকট্রন ভোল্ট। কি করতে হ্যাঁ হবে, মানে কি করতে যেমন হবে বলতো? এম আলফা, এম এম এক্স মাইনাস এম ওয়াই মাইনাস এম আলফা, হ্যাঁ সেটা তাই হচ্ছে করেছি। তো 226.0250। ও, আমি না একটা এখানে গন্ডগোল করেছি। এটা এমইভি নয়, হ্যাঁ এটা এএমইউ। কারেকশন কর, কারেকশন কর। এটাকে এটাকে একটু কেটে লিখে নে তো। এ এম ইউ, বাহ 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 বাহ। এটা এমইউ হবে, হ্যাঁ ঠিক করে নে। 0.006 AMU আসছে দিদি। মেগা ইলেকট্রন ভোল্টে নিয়ে গিয়ে দেখ। এটা তো বোঝা উচিত তোদের, এটা এমইউ, এটা আমার লেখায় মিস্টেক আমি হয়েছে। ভাবলাম এত বেশি কেন, তারপর বললাম মানে ভুল থাকবে না। কত এমইভি হতে পারে? হ্যাঁ মানে দেখেই কেমন একটা লাগছিল। 3723 MeV আসছে 0.855। ঠিক করে করেছিস? সবাই কর, করছিস? বাকিরা করছিস না একাই করছি? 226.0250 মাইনাস 222.017 মাইনাস 4.002, 0.006 আসছে তো। হ্যাঁ AMU এ। তাকে 931.5 দিয়ে করলে কত আসছে রে? আমার তো 5.5 আসছে, 5.589 আসছে।
হ্যাঁ দিদি, সেকেন্ড বার আমি ভুল টাইপ করেছিলাম, এটাই আসছে। দেখ তো সবাইকার কি কিউ ভ্যালু 5.589 এলো? তাহলে আবার সেখান থেকে কাইনেটিক এনার্জিটাকে বার কর। তাহলে এখানে কি চাটে হ্যাঁ দিদি ঠিক আছে। তাহলে আমার কিউ ইকুয়ালস টু আসছে 5.589 MeV। এটা এসছে তো? এবার কাইনেটিক এনার্জিটা বার কর দেখি। এই ফর্মুলাটায় বসা। এই ফর্মুলাটায় কিউ আলফা ইকুয়ালস টু টি আলফা এ বাই এ মাইনাস 4 বসিয়ে টি আলফাটা কত আসছে বল? 5.49007 MeV। টি আলফাটা এসছে 5.49। MeV। হ্যাঁ এটা হচ্ছে অ্যান্সার। এর পরেরটা হোমওয়ার্ক তোদের। দাঁড়া, পরেরটা কোথায় গেল? ঢুকে নেই তো সবাই, হোমওয়ার্ক করে আনবি। এটা সবাই টুকে নে। আর নাহলে টুকতে হবে না, তোদের তো পাঠিয়েই দিয়েছি, ওখান থেকে দেখে নিবি। ঠিক আছে? তাহলে এবার বিটা ডিকেটা স্টার্ট করি। বিটা ডিকেটা হচ্ছে, বিটা ডিকে মেনলি 3 রকমের আমরা এখানে দেখতে পাবো। বিটা ডিকেতে কি হয় না, বিটা পার্টিকেল এমিট হয়। একটা বিটা পজিটিভ পার্টিকেল হয়, একটা বিটা নেগেটিভ পার্টিকেল হয়, আর একটা প্রসেস আছে যেখানে বিটা পার্টিকেলের মতোই হয়, সেটাকে বলে ইলেকট্রন ক্যাপচার। ঠিক আছে? তো ফার্স্টে হচ্ছে আমাদের বিটা মাইনাস, একটা বিটা পার্টিকেল বেরিয়ে আসে, তাহলে একটা প্রোটন অ্যাড হয়। আমরা এখানে কি ধরি, যে একটা নিউট্রন আছে, যে নিউট্রনটা বিটা পার্টিকেলকে এমিট করে দিয়ে নিজে
প্রোটনে কনভার্ট হয়ে যাচ্ছে, এরকম একটা ধরা হয়। কারণ এখানেতে একটা প্রোটন এক্সট্রা হয়ে যায়। ওকে, তাহলে এখানে আমরা কি ধরি যে একটা নিউট্রন বিটা পার্টিকেলকে এমিট করে দিয়ে একটা প্রোটন হয়ে যাচ্ছে, সেই জন্য দেখ এটারও চেঞ্জ হয় না, কারণ একটা প্রোটন এক্সট্রা হয়ে গেছে এখানে। আর যখনই কোনো বিটা ডিকে হবে, সেই বিটা ডিকেতে অলওয়েজ একটা নিউট্রিনো রিলিজ করবে। যখন বিটা মাইনাস ডিকে হবে, তখন যে পার্টিকেলটা রিলিজ করে সেটার নাম হচ্ছে অ্যান্টি নিউট্রিনো। আর যখন বিটা প্লাস রিলিজ করবে, তখন হবে নিউট্রিনো বেরিয়ে আসবে। এটা কেন বেরিয়ে আসে এটা আমরা নেক্সট দিন দেখবো। এনার্জেটিক্স অফ বিটা ডিকে যখন পড়বো তখন আরো ডিটেলসে আলোচনা করব। এর একটা যদি এক্সাম্পল, বিটা পার্টিকেল আর ইলেকট্রনের মধ্যে ডিফারেন্স কি? ডিফারেন্স এটাই যে ইলেকট্রন কি করে, ইলেকট্রন অ্যাটমের চারপাশে ঘুরে বেড়ায়, তাই তো? তো কিন্তু এটা বিটা পার্টিকেল তো নিউট্রন নিউক্লিয়াস থেকে বেরিয়ে আসছে না, ডিকে হয়ে বেরিয়ে আসছে। এর এর ক্যারেক্টারিস্টিক্স গুলো ইলেকট্রনের সাথে সেম, ঠিক আছে? ইলেকট্রন আলাদা, বিটা পার্টিকেল আলাদা। বিটা পার্টিকেল ডিকে হয়ে তবে বেরিয়ে আসে, আর ইলেকট্রন তো অলওয়েজ অ্যাটমের চারপাশে ঘুরে বেড়াচ্ছে। এটা ইলেকট্রন বিটা মাইনাস ডিকেতে ইলেকট্রন বেরিয়ে আসে, তার সাথে অ্যান্টি নিউট্রিনো। একটা এক্সাম্পল হচ্ছে যদি একটা নিউট্রন এরম ভাবে ডিকে করে, তাহলে একটা প্রোটন তৈরি হবে, আর তার সাথে একটা দেখ, এটাই হচ্ছে যেটা বলছিলাম যে একটা নিউট্রন ডিকে করে একটা প্রোটন তৈরি করছে, আর একটা বিটা পার্টিকেলকে রিলিজ করছে, বিটা মাইনাস পার্টিকেলকে, তার সাথে অ্যান্টি নিউট্রিনো রিলিজ হচ্ছে। তাহলে এই যে রিয়াকশনটা, এই রিয়াকশনটার কিউ ভ্যালু কি করে বার করব, ভালো করে এখানটা বুঝবি, ঠিক আছে? না তোর এখানে ওয়েট এক মিনিট, মানে এম এক্স মাইনাস এম ওয়াই মাইনাস বিটা মাইনাস, এটাই তো হয় রিলেশন অনুযায়ী। তো এখানে এম এক্স মানে কি, এম এক্স মানে হচ্ছে অনলি নিউক্লিয়াসটা, তাই তো? অনলি নিউক্লিয়াসটা এম, এখানে যে এই যে সাফিক্স এন গুলো লেখা আছে, এটা ডিনোট করছে নিউক্লিয়াসটাকে বোঝানোর জন্য। এখানে এম এক্স মানে হচ্ছে যেটা ফার্স্টে ছিল জেড এক্স এ, তার মাস, তার মাসটাকে আমি এভাবে লিখতে পারবো, তার নিউক্লিয়াসের মাস, অনলি নিউক্লিয়াস, পুরো অ্যাটম নয়। তো এক্ষেত্রে এ জেড হলো, মাইনাস ওয়াই এর ক্ষেত্রে নিউক্লিয়াসের মাস কি হবে, এম এন ইকুয়ালস টু এ কমা জেড প্লাস ওয়ান, এখানে জেড প্লাস ওয়ান হয়ে গেছে। আর কি মাইনাস একটা ইলেকট্রন বেরোচ্ছে, ইলেকট্রন টাইপের বেরোচ্ছে বলে আমরা ইলেকট্রন বসিয়ে দিলাম, ইলেকট্রনের মাসের সাথে সেম হয়, ঠিক আছে? এবারে আমরা কি করব, এবারে আমরা ক্যালকুলেট করে একটা রিলেশন আনতে চাইছি বা একটা কন্ডিশন আনতে চাইছি যখন আমাদের বিটা মাইনাস ডিকেটা হওয়া পসিবল হবে। কারণ আমরা কি দেখছি বিটা মাইনাস ডিকেও হয়, বিটা প্লাস ডিকেও হয়। তো আমাদের একটা কন্ডিশন আনতে হবে, যে কন্ডিশনটা মানে স্যাটিসফাই করলে তবে আমাদের বিটা মাইনাস ডিকে হবে, বা কোন কন্ডিশনে বিটা প্লাস ডিকে হয়। তার জন্য আমরা কি করলাম, নিউক্লিয়াসটাকে আমরা লিখতে পারি পুরো অ্যাটমের মাস নাম্বার মাইনাস ইলেকট্রনের মাস নাম্বার, পারি কি? নিউক্লিয়াসের মাস প্লাস যতগুলো ইলেকট্রন আছে তার মাস ইকুয়াল টু তো টোটাল অ্যাটমের মাস। তাহলে আমরা এখানে লিখতে পারি যে শুধুমাত্র নিউক্লিয়াসের মাস ইকুয়াল টু টোটাল অ্যাটমের মাস মাইনাস যতগুলো ইলেকট্রন আছে তার মাস। সেটাকে এভাবে লিখলাম। দেখ তো এই জিনিসটা তোরা বুঝলি কিনা, এখান থেকে এটা লেখাটা একটু হ্যাঁ বলে দে, তাহলে আমি এখান থেকে। আচ্ছা, হ্যাঁ আগের দিদি। গ্রুপে নিউক্লিয়াসের মাস করা হচ্ছিল না, এখানে কেন করা হলো? এই তো ওইটাই তো বললাম যে এই যে রিয়াকশনটা হচ্ছে, আমি কি দেখছি আলফা ডিকের ক্ষেত্রে একটাই পার্টিকেল বেরোচ্ছে, কিন্তু বিটার ক্ষেত্রে আমি কি দেখছি যে 3 রকমের বিটা ডিকে হতে পারে, একটা বিটা মাইনাস, একটা বিটা প্লাস, আবার একটা ইলেকট্রন ক্যাপচার হতে পারে। সেম মানে সেম টাইপ অফ ফেনোমেনা বেরোবে, মানে কাজটা একই রকমের হচ্ছে, ইলেকট্রন বেরিয়ে আসছে, ঠিক আছে? তো আমরা এগুলোকে ডিফারেন্সিয়েট করব কি করে, যে কোন কন্ডিশনেতে আমার বিটা মাইনাস ডিকে হবে, কোন কন্ডিশন হলে বিটা প্লাস ডিকে হবে, কোন কন্ডিশন হলে ইলেকট্রন ক্যাপচার হবে।
সেটাকে দেখার জন্যই আমরা এইভাবে এটাকে ফর্ম করে নিচ্ছি। কারণ দেখ, আমরা তো নিউক্লিয়াসের মাস ওইভাবে বার করতে পারবো না, নিউক্লিয়াসের মাস বার করা অত সহজ নয়। তুই অ্যাটমের মাস নাম্বার তুই বলে দিতে পারবি সহজে, তাই তো? তো অ্যাটমের মাস নাম্বার দিয়ে তুই ক্যালকুলেশনটা যদি করিস, তোর অনেক সুবিধা হবে নিউক্লিয়াসের মাসের থেকে। নিউক্লিয়াসের মাস বার করতে গেলে তোকে অনেক ক্যালকুলেশন করতে হবে। এদিকে অ্যাটমের মাস তো আমাদের পিরিয়ডিক টেবিল থেকেই পেয়ে যাবো আমরা। তো দেখ এবার কি হচ্ছে, এবার এগোলে বুঝতে পারবি, তুই ক্লিয়ার হবে জিনিসটা। তো এখানে আমার কি হলো, সেম আমি যদি এম এন এ জেড প্লাস ওয়ানটাকে করি, তাহলে এর ক্ষেত্রে আমার যেটা টোটাল অ্যাটমের মাস সেটা হচ্ছে এটা, আর মাইনাস জেড প্লাস ওয়ান খানা ইলেকট্রন আছে, জেড প্লাস ওয়ান নাম্বার অফ প্রোটন আছে, মানে জেড প্লাস ওয়ান নাম্বার অফ ইলেকট্রন আছে, এটা এমই লেখা আছে, ঠিক আছে, মাস অফ ইলেকট্রন। তো এর পরের লাইনটা একটু তোরা নিজেরা করে নে, করে দেখ তো এটা আসছে কিনা। আর আচ্ছা, মাইনাস এমিটা এইখানে লেখা আছে, হ্যাঁ, এই যে মাইনাস এমিটা ছিল, দেখ এটাকে ভেঙে দেখতে এটা আসছে কিনা। এখানে মাইনাস জেড এমই, এখানে প্লাস জেড এমই কেটে গেল, আর একটা খালি মাইনাস এমই পড়ে রইলো, না প্লাস এমই পড়ে রইলো, এখানে মাইনাস এমই সেটাও কেটে গেল, গিয়ে এটা এলো। একটু দেখ এটা আসছে কিনা তোদের। হ্যাঁ দিদি। তাহলে এত অবধি আমরা ঠিকঠাক হলো, বোঝা গেল। তাহলে এবারে আমরা আগেই পড়েছি কোনো রিয়াকশনকে স্পন্টেনিয়াসলি হওয়ার জন্য যদি আমার কিউ ভ্যালুটা জিরোর থেকে বেশি হয়ে যায়, তাহলে খুব সহজেই আমার রিয়াকশনটা হয়ে যাবে। তাহলে এটাকে তাহলে কিউ এই এই রিয়াকশনটাকে হওয়ার জন্য আমাকে কিউটা জিরো গ্রেটার দেন জিরো হতে হবে স্পন্টেনিয়াস বিটা এমিশনের জন্য। তাহলে সেক্ষেত্রে যদি আমি এই কন্ডিশনটাকে অ্যাপ্লাই করে দিই, দেখ এম এজেডটাকে এম এজেড প্লাস ওয়ানের থেকে বেশি হতে হবে, তবেই বিটা ডিকে হবে। মানে যেটা দিয়ে আমি রিয়াকশন করব আর যেটা পাবো তার থেকে বেশি মাসের হলে তবে আমাদের সুবিধা। এটা হচ্ছে কন্ডিশন ফর, এখানে বিটা মাইনাস হবে, হ্যাঁ, বিটা মাইনাস এমিশন, অনেক জায়গায় লেখা ভুল হয়ে যাচ্ছে। এবার তাহলে বিটা প্লাস ডিকের ক্ষেত্রে কি হবে, বিটা প্লাস ডিকের ক্ষেত্রে যেটা বেরিয়ে আসে সেটাকে আমরা বলি পজিট্রন। যেমন আগেরটায় ইলেকট্রন বলছিলাম, এটার নাম হচ্ছে পজিট্রন। কেন পজিট্রন? কারণ এর চার্জ হচ্ছে মাইনাস এ প্লাস, মানে যার ইলেকট্রনের আধান কি বা চার্জ কি মাইনাস, তো পজিট্রনের চার্জ হচ্ছে প্লাস। ঠিক আছে, এটাকে আমরা বলি বিটা প্লাস পার্টিকেল। এক্ষেত্রে এর সাথে আমার একটা নিউট্রিনো বেরিয়ে আসবে। তাহলে সেম প্রসেসে আমরা কিউ ভ্যালুটা বার করব, এম এন এজেড মাইনাস, এখানে এখানে অ্যাকচুয়ালি আর একটা জিনিস বলার বিষয়, সেটা হচ্ছে যে এখানে আবার কি হবে, এখানে একটা জেডটা যখন নতুন নিউক্লিয়াস তৈরি করবে সেটাতে জেড মাইনাস ওয়ান হয়ে যাবে। তাহলে অ্যাকচুয়ালি এখানে কি হচ্ছে, একটা প্রোটন কমে যাচ্ছে, তো একটা প্রোটন কমে গেল, একটা প্রোটন তার মানে কনভার্ট হয়েছে নিউট্রনে, কিভাবে, পজিট্রনকে রিলিজ করে দিয়ে বা বিটা প্লাস পার্টিকেলকে রিলিজ করে দিয়ে তৈরি হয়েছে নিউট্রন। সেই জন্য আমার এখানে মাস নাম্বারটাও চেঞ্জ হয়নি, কারণ প্রোটনটা নিউট্রন হয়ে গেছে, কিন্তু রিলিজ করেছে কাকে, একটা পজিট্রন বা বিটা প্লাস পার্টিকেলকে, তার সাথে অলওয়েজ অ্যান্টি নিউট্রিনো, এই সরি নিউট্রিনো এর সাথে রিলিজ করবে। তাহলে এর কিউ ভ্যালু কি হবে, এটা হচ্ছে নিউক্লিয়াসের মাস এক্স এর, এটা হচ্ছে নিউক্লিয়াসের মাস ওয়াই এর মাইনাস এমই, সেখান থেকে অ্যাটমিক মাসের মাস দিয়ে রিপ্রেজেন্ট করতে চাইলে অ্যাটমিক মাস মাইনাস জেড এমই, আর এখানে জেড মাইনাস ওয়ান প্রোটন আছে, মানে ইলেকট্রনও কটা আছে, জেড মাইনাস ওয়ান। সেখান থেকে দেখ, এখান থেকে ক্যালকুলেশন কর, জেড এমই এখানে মাইনাস জেড এমই, এখানে প্লাস জেড এমই কেটে গেল, আর এখানে প্লাস, এখানে আর একটা মাইনাস এমই হচ্ছে, আর একটা মাইনাস এমই এখানে ছিল, ওই জন্য মাইনাস টু এমই এসে গেল এখানে। দেখ এটা চেক কর।
ঠিকঠাক হলো কিনা। সিমিলারলি তুই স্পন্টেনিয়াস বিটা প্লাস ডিকে করবি। স্পন্টেনিয়াস বিটা প্লাস ডিকের ক্ষেত্রে আমার কিউ বিটা প্লাস গ্রেটার দেন 0 হবে। তাহলে এখান থেকেও আমি একটা কন্ডিশন পেয়ে গেলাম, যেখানে আমার এম এ জেডটাকে বেশি হবে কার থেকে, এম এ জেড। এখানে এটা একটা এক্সাম্পল দিয়েছি, ম্যাগনেসিয়াম 12 থেকে সোডিয়াম 11 আছে, তাহলে একটা পজিট্রন রিলিজ করবে, তার সাথে একটা নিউট্রিনো রিলিজ করবে। বোঝা গেল বিটা প্লাস ডিকেটা? হ্যাঁ দিদি। সবাই বল, না বলিস একটু লিখে দে সেরকম হলে। হ্যাঁ দিদি। তোরটা বুঝতে পেরেছি আমি সালমা। অর্ণব, অর্ণব কি ক্লাস করছিস? হ্যাঁ দিদি, বুঝেছি। ভেরি গুড। ঠিক আছে, এবার পরেরটা, ইলেকট্রন ক্যাপচার। ইলেকট্রন ক্যাপচার রিঅ্যাকশনটা অনেকটা বিটা প্লাস ডিকের মতোই হয়। এখানে কি হয় না, নিউক্লিয়াসটা যদি একটা ইলেকট্রনকে ক্যাপচার করে নেয়, তাহলে দেখ সেম নিউক্লিয়াস তৈরি হবে। এর ফিনোমেনাটা অনেকটা বিটা প্লাস ডিকের মতোই হয়, তো ওই জন্য এটাকে এর মধ্যে ইনক্লুড করেছে। এখানে একটা ইলেকট্রনকে ক্যাপচার করে। এখানে অ্যাকচুয়ালি না -1 হবে, বুঝেছিস? আবার একটা কারেকশন, আজকে অনেক কারেকশন হয়ে গেল। এখানে একটা -1 হবে, ইলেকট্রন তো, ইলেকট্রনের -1 হয়। কি হয়ে গেল, ইলেকট্রনকে এরম ভাবে লেখে। দেখতে গেলে তোর এই প্রোটনের মতো করে লিখলে +1ই, কিন্তু যেহেতু ইলেকট্রন আর পজিট্রনের ব্যাপারটা এখানে চলে আসছে, সেই জন্য এভাবে। তো এক্ষেত্রে আমার কি হবে কিউ ভ্যালুটা, এখানে আমার কিউ ভ্যালু হবে এক্স এর জন্য MnAz প্লাস ইলেকট্রন, ইলেকট্রনটা এবারে বাঁদিকে আছে, প্লাস Me মাইনাস ওয়াই এর Z-1, এবং এখানে যেহেতু ও ক্যাপচার করছে, তার মানে এখানে বাইন্ডিং এনার্জিতেও তোর কিছুটা মাস যাবে, সেই জন্য -Be করা হয়েছে। মানে বাইন্ডিং এনার্জিটা কার বাইন্ডিং এনার্জি, এই ইলেকট্রনটার নিউক্লিয়াসের সাথে বাইন্ডিং এনার্জি। মানে এক্স এর সাথে তো এক্স নিউক্লিয়াসের সাথে ইলেকট্রনটা বাইন্ড করেছে, করে ওয়াইটা তৈরি করেছে, তো এই বাইন্ডিং এনার্জিটা এখানে ইনক্লুড করতে হবে। তাহলে এখান থেকে আবার ওই নিউক্লিয়াসের মাসটাকে আমরা অ্যাটমিক মাস আর ইলেকট্রনের মাসের আকারে যদি লিখি, দেখ এইভাবে হবে। দেখ তো এটা আসছে কিনা, দেখ। সিমিলারলি স্পন্টেনিয়াস কে ক্যাপচারের জন্য আবার কিউ ভ্যালুটা গ্রেটার দেন 0 হবে, তাহলে এক্ষেত্রে আমার রিলেশনটা এইরকম আসবে। এবার তোরা এটা চেক করে দেখ যে সত্যি সত্যি কি এটা আসছে না আসছে না। এটাই আসছে দিদি। এই তো। এটা আসছে, তাহলে এই তিনটে তোদের ছিল মেনলি। তো এবারে একটা প্রবলেম দিই তোদের, সেটা হচ্ছে এটা তোদের হোমওয়ার্কই দেবো, এটা ভেবে ভেবে করবি এটা, তাই তো। show that the nuclei that undergo beta plus decay, তাহলে আমরা বিটা প্লাস ডিকে আর ইলেকট্রন ক্যাপচারটা অনেক একই রকম পেলাম, তো কখন বিটা প্লাস ডিকে হবে, কখন ইলেকট্রন ক্যাপচার হবে। so that the nuclei that undergo beta plus decay
can also decay by electron capture, but reverse is not true. মানে একটা নিউক্লিয়াই যে বিটা প্লাস ডিকে ঘটাবে, সেই ইলেকট্রন ক্যাপচারের মাধ্যমেও এই একই ফেনোমেনা করতে পারবে, কিন্তু যে ইলেকট্রন ক্যাপচারের জন্য স্যাটিসফাই করবে সে বিটা প্লাস ডিকে করতে পারবে না। নিশ্চয়ই এই কন্ডিশনের ওপরে কিছু ব্যাপার ঘটবে, সেটাকে ভালো করে এক্সপ্লেন করে লিখবি, দেখবো কেমন লিখতে পারিস। এই দুটো যে কন্ডিশন, এই যে এটা হচ্ছে কে ক্যাপচারের কন্ডিশন আর বিটা প্লাসের কন্ডিশন, এটা সরি পেরিয়ে চলে গেছি, এইটা। তো সেক্ষেত্রে এইটা দেখাতে হবে যে কেন বিটা প্লাস ডিকে হলে ইলেকট্রন ক্যাপচার হতে পারে। মানে তোকে কোনো কিছু এক্সাম্পলও ধরতে হবে না, ইলেকট্রনের বাইন্ডিং এনার্জি ধরবি আর ইলেকট্রনের মাস ধরবি, তাহলেই বেরিয়ে যাবে। এই দুটো তো সেম, এই পার্টটা এইটা আর দেখ এইটা সেম, খালি এখানে বাইন্ডিং এনার্জিটা আছে আর এখানে মাসটা আছে। এই দুটোকে করে দেখ, দেখাবি যে কিউ ভ্যালুটা যতটা হয় এখানে, এখানে কিউ ভ্যালুটা কম হয়, সেই জন্য যে বিটা প্লাসটা করবে তার কিউ ভ্যালু অলরেডি বেশি হয়েই আছে। ইলেকট্রন ক্যাপচারেতে তার কিউ ভ্যালু তো অলওয়েজ হবেই, কিন্তু ইলেকট্রন ক্যাপচারের ক্ষেত্রে যে কিউ ভ্যালুটা সেটা তো তোর বিটা প্লাসের থেকে কম। যদি সেটা স্যাটিসফাই করে তাহলে ওপরেরটা মানে বিটা প্লাসটা স্যাটিসফাই নাও করতে পারে, কিউ ভ্যালু দিয়ে বার করতে হবে। এবং সেটা ওই বাইন্ডিং এনার্জি কত হয় ইলেকট্রনের যে কোনো নিউক্লিয়াসের মধ্যে, আর তোর এ কি হয় মাস দিয়ে কি হয় সেটা দেখাতে হবে। এখান থেকেই দেখানো যাবে, একটু ভেবে এক্সপ্লেন করে লিখে আনবি, না পারলে না হয় আমি করিয়ে দেবো তারপর। আমি যেন এবার আজকে সলিউশন গুলো দিইনি, তো যে সলিউশন দিয়ে দিচ্ছি, তোরা করছিস না কিছু।